সময়টা ২০২৪ সালের ৫ আগস্ট। সারা দেশে তখন ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত মুহূর্ত। রাজপথ জুড়ে স্বাধীনতার নতুন স্বপ্ন, পরিবর্তনের আকাঙ্ক্ষা আর বিজয়ের প্রত্যাশা। ঠিক সেই সময় বাবার হাত ধরে আন্দোলনে যোগ দেয় ছোট্ট জাবির ইব্রাহিম। হাতে একটি প্ল্যাকার্ড, মুখে স্লোগান, চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। বয়সে ছোট হলেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা সে বুঝেছিল নিজের মতো করেই। চারদিকে যখন বিজয়ের প্রত্যাশায় উচ্ছ্বসিত জনতা, ঠিক তখনই পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। এলোপাতাড়ি গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। একটি বুলেট এসে আঘাত হানে জাবিরের শরীরে। মুহূর্তে রক্তে ভিজে যায় রাজপথ। ছেলেকে বাঁচাতে দিশেহারা বাবা ছুটে যান এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে ধীরে ধীরে নিভে যায় ছোট্ট জাবিরের জীবন প্রদীপ। ৫ তারিখ সকালবেলা সে একটু যথারীতি অন্যান্য দিনের চেয়ে একটু তাড়াতাড়ি উঠে যায়। উঠে যাওয়ার পরে সে একটা হেলমেট, আমার ছোট ভাইয়ের একটা হেলমেট ছিল, হেলমেটটা মাথায় দিয়ে এসে, আমি পত্রিকা পড়তেছিলাম এখানে, সে এসে বলছে, বাবা আমার ছবি নাও, আমি বড় হলে আর্মি অফিসার। আমি তার দিকে একটু মনোযোগ দিলাম, ওর দিয়ে ঘুরে তাকালাম, তাকায় বলতেছে, বাবা তুমি আর্মি অফিসার কেন? বলতেছে যে দেখো না আমার ভাইদেরকে কিভাবে গুলি করে মারতেছে পুলিশ, আমি বড় হলে আর্মি অফিসার হবো, হয়ে আমি পুলিশ গুলি করে মারবো। ওর ভিতরে একটা জেদ কাজ করতেছিল। তার বড় ভাই যখন তাকে একটা উই ওয়ান জাস্টিস লিখে দিছে, এই কাগজটা হাতে নিয়ে এসে বাইরে তার বন্ধুদের দেখাচ্ছে, উই ওয়ান জাস্টিসটা দেখাচ্ছে, আর বলছে আমরা রাজপথে যাবো, আমরা আন্দোলনে যাবো। পিবের উত্তর গেট থেকে হঠাৎ করে গুলি আওয়াজ শুনতেছিলাম। আমি খুব কাছ থেকে গুলি শুনে আমি একটু অবাক হইলাম। দেখি যে ওর মা দাঁড়ায় গেছে, জাবিরের মাথা যাবে, তাকে তাকাতে দিলাম, দ্রুত আসো, এখানে গুলির আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ করে আমার ছেলে আহ করে একটা শব্দ করলো। শব্দ করার পরে দেখি ওর পায়ের দিক থেকে তাকায় দেখলাম যে রক্ত পড়ছে। আমি আর একটু টেনে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও হাঁটতে পারছিল। পরে তাকে এইভাবে কাজু বা সাকুলে এইভাবে নিয়ে কুয়েত মন্ত্রী হাসপাতালে গিয়ে, ওখানে যাওয়ার পরে তারা ইমার্জেন্সিতে ছিল। ইমার্জেন্সি ব্যান্ডেজ ট্যান্ডেজ করার পরে কিছুক্ষণ পরে আমি যখন ঢুকলাম ভিতরে, তখন ও আমাকে বাবা বাবা বলে দুবার বাবা ডাকছে। তখন আমি তাকে সান্ত্বনা দিচ্ছি, এবং তুমি আল্লাহকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। তো ওই যেই মহিলা তাকে ব্যান্ডেজ করলো, সে আবার বলতেছিল আমাকে যে আঙ্কেল চিন্তা করেন না, রক্ত বন্ধ হয়ে গেছে। কিন্তু সে আবার ডাক্তারকে বলতেছে যে রক্ত তো বন্ধ হচ্ছে না, কি করবো? তখন আমি কথা শুনে বললাম যে রক্তের ব্যবস্থা করেন, ওর তো পজিটিভ রক্ত, রক্তের ব্যবস্থা করেন। আশেপাশে বেশ কয়েকটা ছেলে পেলে ছিল, ওরাও বলতেছিল যে আঙ্কেল আমাদের অনেকেরই ও পজিটিভ আছে, আপনি ইচ্ছে হলে আমাদের কাছে রক্ত দিতে পারেন। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, এটা যদিও সরকারি হাসপাতাল, তো ওইখানে আপনার রক্ত ট্রান্সফার করার কোনো ব্যবস্থা ছিল না। থাকার অনেকক্ষণ পরে তারা আইসিইউতে পাঠায়, কিন্তু ওইখানে বাচ্চাদেরও কোনো আইসিইউ ছিল না, পাঠাইছে বড়দের আইসিইউতে। তো ওইখানেই আসলে সে তার রক্তক্ষরণ হতে হতে ওইখানেই সে আসলে মারা যায়। ২ বছর পেরিয়ে যেতে চলেছে সেই বিভীষিকাময় ঘটনার, কিন্তু সন্তান হারানোর শোক আজও বয়ে বেড়াচ্ছেন তার মা। জুলাইয়ের শহীদের হত্যার বিচার নিয়ে এখনো তার আক্ষেপ রয়ে গেছে। ১৪০০ পরিবারের এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতিনিধি হয়ে সংসদে গিয়েছি। আমি কথা বলেছি যে আমাদের যে হত্যার বিচারগুলো সেগুলো আমরা চাই, আর কিছু না হোক আমি হত্যার বিচারগুলো চাই। একটা মা বা একটা ভাই, একটা বোন তার যে শহীদ আছে তাদের হত্যার বিচার ছাড়া তার ঘরে ফিরবে না, উচিত না। এবং যেই দেশে আপনার হত্যার বিচার হয় না, সেই দেশ আপনাকে ফ্যাসিস মুক্ত কোনদিনই করতে পারবেন না। তো সেই জায়গায় আজকে ২ বছর হয়ে গেছে, মাত্র 7টা হত্যার রায় হয়েছে, কার্যকর এখনো হয়নি, যেটা হওয়া উচিত ছিল। জাবিরের মৃত্যু শুধু একটি পরিবারের বুক খালি করেনি, তার রক্ত ঝরেছিল একটি জাতির স্বপ্নের পথে। সে দৃশ্য কাঁদিয়েছিল হাজারো মানুষকে, নাড়া দিয়েছিল পুরো দেশের বিবেককে। শিশু বয়সে সে হয়ে উঠেছিল সাহস, প্রতিবাদ আর আত্মত্যাগের এক অনন্য প্রতীক। জুলাই অভ্যুত্থানের ইতিহাসে শহীদ শিশু জাবির ইব্রাহিমের নাম উচ্চারিত হবে গভীর শ্রদ্ধার সঙ্গে। নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে তার আত্মত্যাগ স্মরণ করিয়ে দেবে স্বাধীনতা, ন্যায় বিচার আর গণতন্ত্রের পথ কখনো সহজ ছিল না। জাবির নেই, কিন্তু তার সাহস, তার স্বপ্ন এবং তার রক্তের ঋণ বহন করবে বাংলাদেশ প্রজন্মের পর প্রজন্ম। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr. Noodle, amazing.